বদিয়া পাগল ও কৃষ্ণদেওয়া দুজনের জন্মস্থান টাঙ্গাইল ও নোয়াখালী। দুজনের একজন বদিয়া অত্যন্ত জ্ঞানী, সুফিবাদী, আধ্যাত্মসেবী ও জাতীয়, আন্তর্জাতিক রাজনৈতিক জ্ঞান সর্বস্ব মানবতাবাদী একজন মানুষ। আর অপরজন হলেন কৃষ্ণ দেওয়ান, রুহানি সাধক, আধ্যাত্মিক সাধক, পীর ফকির, ওয়াজ ফিকিরকারী, ফকিরি দরবেশ সাধক। দুজনেই ৮০ দশকের ম্যাট্রিকুলেশন পাস, কিন্তু সামাজিক অবক্ষয়, পরিবারের দ্বন্দ্ব, জমিজমা বিষয়ের জটিলতায় দুজনেই হারিয়েছে সবকিছু। এখন গাছতলা, ফুটপাত, পরিষদের বারান্দা, হাট বাজার, দোকান এবং কোনো পরিচিত ব্যক্তির বারান্দায় রাত্রি গুজরাট করে এবং জীবন পার করে। দুজনের মধ্যে সখ্যতা অনেক, কিন্তু হঠাৎ করেই বাঁধে গণ্ডগোল। যখন বিশ্ব রাজনীতি, জাতীয় রাজনীতি এবং সামাজিক অবক্ষয়ের মাত্রা সাধারণ জীবনে মানুষের নাকপাশকে টুটি চিপে ধরে। বদিয়া অত্যন্ত সোচ্চার হয়, কিন্তু কৃষ্ণ দেওয়ার আধ্যাত্মিকতায় নির্বিকার থাকে সারাক্ষণ। বদিয়া সেটা ভালো লাগে, তখনই তাদের বন্ধু। এই নিয়ে তাদের ঝগড়া। আমার কথা কি এটা হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তুই কি বুঝবা? তুই আর কথা বুঝস না। আয় করতেছে ১৪ মুলুকের হিসাব নিকাশ। ও যে উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে, উদ্দে অর্ধে। আজ যে তোরে কইছিলাম যে আমরা আগ্রাসন, দেশটার আগ্রাসন, বুঝছতে? হ্যাঁ, তুই যদি না বোঝাস, আই তোরে কইছিলাম যে আগ্রাসন জিও পলিটিক্স, বুঝতে? আই তোরে কইছি আর এই উপমহাদেশের শহুনের চক্ষু করছে, বুঝাচ্ছি? আই তোরে কইছি যে আর জিও পলিটিক্যাল হিসাবটা একটু বুঝিস। তুই তো বুঝাস না, তুই বুঝছাতি? ওই বই চাইছিস, এনে যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম হয়, তাইলে আমরা দেশ আমরা দেশ ফাঁসে বড় বড় দুটো দেশ, তার হিসাব নিকাশ আমার দেশে আছে। আর আমার দেশের হিসাব নিকাশ গেছে তার দেশে। তারা কি চায়? চাইতেছে না। তুই আর মনের কথা বুঝস না, তুই আর কথা বুঝস না। তুই হালা কৃষ্ণ পাগলের বলে পাগল। তুই পাগল হইছ। আর দেখা আই তোরে কইতেছি, এই যে স্টেট পলিটিক্স লই আর দেশের জাতীয় পলিটিক্স লই আর জনগণ রে একটা না নিঃশ্বাস বন্ধ করলে কেলা চলতেছে। তুই তোর আধ্যাত্মিক হিসাব নিকাশ নি বুঝছ? হ্যাঁ, আই তোরে কইতেছি না। আর দেশের মধ্যে শকুনের চক্ষু পড়ছে। এই শকুনের চক্ষু দিয়ে উড়ান লাগবো আর বাড়িঘর ২৫০। আর দীক্ষা তোর বাড়িঘর ২৫০, তোর বাড়ির কাছে। হ্যাঁ, তুই আর কথা হুঁকি ন, আই বুঝছি। তুই আর পলিটিক্সটা বুঝবি ন, বুঝছ? কথা হইতেছে ফানি লই যুদ্ধ হয়, মিজাইলে যুদ্ধ হয়। এই মিজাইলে যুদ্ধ, ফানি লই যুদ্ধ, সব ব্যাগুড়িতে আর জীবনের লেগে টেনশন তৈরি হইতেছে। তুই বুঝছি? এই টেনশনের লেগে আর শেষ। এই মনে কর আলিপে আল্লাহ, আলিপে আল্লাহ তো সবাই জানতাছে। হুজুর বলতেছে আলিপে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। বাতে তো বাইতুল্লাহ হচ্ছে না আমার কাছে, আমি তো রুহানির মানুষ। বাতে বাতনি হচ্ছে আমার কাছে, বাতে বাতনি।
সব কিছুর মধ্যে মানুষ মানুষ আইতেছে না, মানুষ সত্য। তাই কি রুহানি বুঝি না? রুহানি তুই বুঝলে তাহলে রাজনীতির পেছাল আনসাসকে। রাজনীতির পেশাল আনি নেই, রাজনীতি সচেতন হইতে বইতেছি বেটা। আয় তোর রাজনীতি করতে বইতেছি না, তুই বুঝ। আয় একটু ফেসাদ করি, আই তুই শুরু কর। আয় কইতেছি এই পাগলটা আমি এখন কেমনে হ্যাঁ কি বুঝাবি বুঝা? বুঝ বল। নিজে মন থেকে চিন্তা কর। হ্যাঁ ক ক। তুই কি তোর? কৃষ্ণ পাগল তুই কি তোর? আমি আমার না। তাহলে তুই যদি তোর না হয় তাহলে কিসের করস আমার আমার? আয় তোরে কইতেছি বাবা সুদ্দানি ফুটে, আয় তোরে কইতেছি রাজনীতি করতে ন। আরে তোর আয় আধ্যাত্মিক জ্ঞান আয় একটু বুঝি রে। তুই ক, তুই বুঝা। কিছুই বুঝোস না দাদি। আচ্ছা ক, তুই আরে বুঝা, আরে বুঝা। এই যেমন হ্যাঁ মনে কর হুজুর কইতাছে মোহাম্মদের 63 সাল জিন্দেগি, আয়, আমি দেখতেছি 113 বছর জিন্দেগি আয়। মোহাম্মদের। হুজুর কইতাছে যে তাহলে ওইটা হাসান আমার হাতা। তাই যদি কই যে সারা দুনিয়া জাহান যতদিন থাকবো মোহাম্মদে ততদিন থাকবো, হ্যাঁ এইটারে কি করবি? থাকবো আয়, থাকবো এইটারে কি করবি? 50 বছর ময়ূরের ভিতরে আছে না, মনের ভিতরে তো আসার বে বোকা। আয় কইতেছি দুনিয়া যতদিন থাকবো ততদিনই থাকবো, মোহাম্মদ ততদিন থাকবো। ততদিনই থাকবো। থাকবো না? হ্যাঁ থাকবো। আচ্ছা তো এখন মানুষের তো খাইতে হইব না, হ্যাঁ ভাত খাইতে হইব, হ্যাঁ। পানি খাইতে হইব। খাইতে হবো। এই ভাত লই লাগিয়ে গেছে পলিটিক্স, হ্যাঁ এই পানি লই লাগিয়ে গেছে পলিটিক্স। পলিটিক্স। হ্যাঁ দুনিয়ায় পানি লইয়া যুদ্ধ শুনিব। হ্যাঁ এখন যেমন ওই যে আইফার মিসাইল, হুম। তারপরে টাইটানিক মিসাইল না কি জানি কয় না, এই মিসাইলের ভিতরে যুদ্ধ হইতেছে না। এই যে ইরানের তামা করে লাগছে, ইরানের তামা করে লাগছে। আবার পাগলটা কোনে গেছে? সেই ইরান গেছে চলে। আয় কইতেছি ভাই ইরানে যাইতে, আয় কইতেছি সচেতনতার বীজ বুঝতে, বুঝছি। আমি আর এক সব- দেশে এই যে 18 মাস উপদেষ্টা পরিষদ গেছে না, ভাই আমার রাজনীতি বুঝিস না ভাই। আয় একটু কই কি হয় না। আর এক দেশের শিক্ষকরে জুতার মেলা ফরাই দিছে, শিক্ষক তোরে ফরাইছে আরে ফরাইছে, ওই যে আগামী জেনারেশনরে ফরাইব তারা জুতার মেলা ফরাই দিছে, থাবড়া দিছে, লাত্তি দিয়ে বাইর করে দিছে। দিগ্গা আচ্ছা তারপরে দেখ যারা দেশটা স্বাধীন করছে মুক্তিযুদ্ধ, বুঝলি? এই মুক্তিযুদ্ধ কি করছে? জুতার মালা ধরাইছে, কালি মাগাই দিচ্ছে। এই দেশটা স্বাধীন হইতো, যারা রাজনীতি করতেছে এরকম স্বাধীন ভাবে রাজনীতি করতে হইতো না বেড়া। এই তো স্বাধীন করে নাই কে? এটা খুনাখুনি করছে, খুনাখুনি করছে কেন? রক্তের বন্যা হয়েছে, মানুষ মানুষের বুকে বুলেট দিছে। হয়। এটাকে মুক্তিযুদ্ধ বলে না, স্বাধীন বলে না। তোরে কি কইছে? না কোনো স্বাধীন নাই, কি যে স্বাধীন নেই? মানুষ মানুষকে মারছে। সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা বেড়া। তুই এই সমস্ত উল্টা পাল্টা কথা কইস না। আমি দানাই বানাই ইতিহাসে তুই বদল করতে আমি হারিস দানাই বানাই বুঝি না রে বাবা। না। দাঁড়াই ফাদাইসের কথা নাই, এটা দানাই বানাই ইতিহাসের কথা। আমি তো পাগল, রুহানি পাগল। হ্যাঁ আমি জানবো তখন আর কি করছে আর কি করে নাই? মানুষের কবরতে উড়ে যাওয়া দিচ্ছে, হ্যাঁ। মানুষের এই যেখানে গেছে সেখানে মারছে। তাতে তুই রে কি করবি? এটা সচেতন হইতে না। আগামী দেশটা যেন ভালো করে, নতুন সরকার আছে ভালো করে যেন দিন দেশটা চলে, এটাই তো চাবো নাকি? তাহলে তুই সরকারের উপদেষ্টা হয়ে যা। আই সরকারের উপদেশটা অমুকের বেলা, আই আর এই উপদেশটা হইতে পারি না। তোর সরকার নিজেরই নিজে বুঝাইতে আচ্ছা, তুই পারছিস আর কথা না, বাদ দে। তুই আবার আমারে বুঝাইতে তুই আর কথা বাদ দে, আর কথা বাদ দে। তুই তোর রুহানি জগতের পাগল। তোর রুহানি জগতের কথা কবে রাখছিস? তুই ক। আর রুহানির কথা শোন। হ্যাঁ যেমন মায়ের পেটে ঝিয়ের জন্ম, ঝিয়ের পেটে মা, হ্যাঁ কথা বুঝিনি? বুঝছি। পৃথিবীর সৃষ্টির থেকে শুরু থেকে হ্যাঁ 1 বিন্দু এই পানি থেকে হ্যাঁ 70 বিন্দু, হ্যাঁ। 70 বিন্দু থেকে 70,000, হ্যাঁ। 70,000 থেকে 70 লাখ, হ্যাঁ। 70 লাখ থেকে 70 কোটি পয়দা হয়েছে। হ্যাঁ পর্দা হইছে। আর এই বিসমিল্লার নাম শোনায়েন পরম হিনেস না ইচ্ছাময়ী বস্তু হইয়া হ্যাঁ খালি আসাস এরর গীত নিয়ে জীবন নিয়ে আই এগুলো কি গিবত- আমি হনি রে পাগল? আই গিবত করতেছি না। ও পাগল, পাগলে বোঝা, তোরে বেড়া পাগলে এখন বোঝা, এইটা দিয়ে ফিরা দিলে তুই বুঝবি। পাগলে বোঝা। আই তোরে এইটা দিয়ে ফিরা দিলে তুই বুঝবি যাই গিবত করতেছি নাকি সচেতনতার ভিতরে ল। এই নিজে ছিলে না, আরে বুঝা 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 কি বুঝা বোঝা 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 আমারে বোঝা। আই তোরে বুঝাইছি, তুই আরে বুঝা, বুঝছি? আই তোরে এইটাই বুঝাইলাম, বুঝা। এই দুনিয়ার সৃষ্টিটা হ্যাঁ, তোর আর আমার মতো মানব জাতির জন্য। আচ্ছা
তাই না? তাইলে তুই নিজের এই এখনো পর্যন্ত নিজে চিনলি না, আইসা আর এক পাগল রে চিনাই পারলি না। এটা কি হয়? আমি কি দানাই পানাই বুঝি, রাজনীতি বুঝি? পাগল ক। তোরে আই বুঝাইতেছি তুই রাজনীতি নরে পাগল, তুই রাজনীতি করতে ন। আই কইতে যে সচেতন হইতে, বেরেন্ডারে সচেতন করতে, যখন দুইটা মানুষের সঙ্গে কথা কই, সুন্দর সুন্দর ভাষায় কথা কই, তুই তারে বুঝাইতে হারস যে ভাই কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক, এইটাতে মানুষের উপকার হইত। আর তুই আর আধ্যাত্মিক কথা তুই শুনাইতে চাইলি, তুই কই শুনাইলি? আর আমার আর হুনা না, আধ্যাত্মিক কথা শুনাবি না, নাহলে তুই পার আড্ডি বাইন গেলাম কিন্তু কই দিলাম। আচ্ছা, আধ্যাত্মিক 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 কথা শুনবার চাইতে চাস, তাহলে কি আধ্যাত্মিক শুনবি এমন করে? কি শুনাম আধ্যাত্মিক? তুই না ওয়াজ করছ, তুই না মানুষের বুঝা জ্ঞান দিছ, আলিফি আল্লাহ কইছ, এই কথা দিস ক না, আরে বুঝা না তুই কি দিয়ে কি বুঝাইতে চাচ্ছ? হেসে বেসে বেটা মানুষের কাতরে আসি পড়বি। এক আলিফের 29টা রূপ, আয় ব ক একটা আলিফের 29টা রূপ। রূপ এখন তোর রূপ কয়টা? এই সম্বন্ধে তোর কোনো কিছু জানা আছে? আল্লাহর রূপ কয়টা? এক আলিফের 29টা রূপ, তোর রূপ কয়টা? এ সম্বন্ধে কি তোর ধারণা আছে? তুই ক আল্লাহ বা সৃষ্টিকর্তার রূপ কয়টা ক? আরে বুঝাই দে। সৃষ্টিকর্তার রূপ, হ্যাঁ সৃষ্টিকর্তার রূপ যতটি সৃষ্টি করছে, যতটি রূপের জিনিস সৃষ্টি করছে, হ্যাঁ। ততটি আল্লাহর রূপ। আর কথা কইছ তুই, এই হেনু মানুষ, হুম? হেনু মানুষ, প্রিয় মানুষ, হ্যাঁ হ্যাঁ। তাই হেনু বুঝা রুহানি দিয়া কি? অতএব আমি যে মানুষ, আমার যে রূপ, আমার যে ছুরুত, আমার সৃষ্টিকর্তারও আমার মতো রূপ, আমার মতো ছুরুত। আরে বেড়া তোরে তো এটাই বুঝাইতেছে। আই তখন তুই কালি বুঝস রাজনীতি রাজনীতি, আই রাজনীতি করতেছি না, মার ফেডের গর্ভটা পরীক্ষাই মানুষ রাজনীতির মধ্যে ডুবি আছে, বুঝতে? হুম। এই বুঝাটা বুঝলি এত করে বোঝা হইয়া, হ্যাঁ বুঝতেছে। এক কথায় পার হইয়া রুহানিতে যাবি, এক কথায় আবার মানুষের মাঝে আসবি নাকি? হুম। আল্লাহ মানুষ, মানুষ আল্লাহ। আল্লাহ, আরে তুই বুঝা আল্লাহ, আলী আর মোহাম্মদ, বুঝছি। এরা তিনজনই। না তোরে ফিরা দিতে হইব, তারপরে বুঝবি তুই, তার আগে তুই বুঝতি না। তোরে বুঝাইতে পারুম না রে, না তোরে বুঝে তো তোরে মানুষ তুই বুঝস কর। তোরে বুঝাইতে পারুম না আমি। আই তোরে বুঝতে চাই না, আইও তোরে বুঝতে। যাই হেনতে পাগলের মনে পাগল পাগল, পাগল। এক পাগল ক, সারা পাগল রে পাগল। তুই কি ভালো মানুষ? তুই তো পাগল। মানুষ সব পাগল, কিন্তু তোর মতন দেখাইটা পাগল না। যা, আমি বেগাইতা না, তুই বেগাইতা। তুই গেলে উল্টা পাল্টা ভুলভাল বুঝা। আই তোরে কথা শুনতে চাই না, তুই হেঁটে যা। শালা বুদিয়া পাগল, হাতেই শালা পাগল, তার নাম করছি তুই তো বুঝছি পাগল। এই শালা। আমার মতো পাগল রে বুঝাইবে না। এই শালা, এই খারাপ এই চাপ বুদিয়া পাগল, এই খারাপ সব পাগল। এই খারাপ কইতেছি, চোখদার সুদানির মতো রাজা জ্যোতি এই বুদিয়ার দাঁতের গুচ্ছি পাগল। সুদানির মতো তুই আমারে কইতো বদিয়া পাগল, তোরে আইছে খাইতে রে গায়ে, খাইতে তোরে খাইতে আইছে খাইতে না খারাপ পাগল, তোরে তোর তো গুচ্ছি পাগল। ওই বুদিয়া তুই পাগল, তুই পাগল, তুই তো এই বেটা খারাপ, খারাপ। তুই পাগল। তোর বসতি জানে বেটা, হ্যাঁ। খারাপ বেটা কাকা তোর খারাপ বেটা, খারাপ বেটা তোরা কি মারছিস? তোর বসতি কিলাই বেড়া করে আছি খাইতে